ওরা যে মাটিগুলো দেয় সেই মাটিগুলোতে দেখবো শিকড় কি সুন্দর যায় না? দেখে মনে হচ্ছে কুমড়ো গাছ না? কুমড়ো হবে তো, তুমি বাবার বাড়ি পাঠাবা, ঠিক আছে? খবর দিয়ে দাও তোমার ভাইদেরকে কুমড়ো নেওয়ার জন্য। হ্যাঁ, কাজ করে পাচ্ছি না, এত কাজ লেগে গেছে। শীতের সবজি আর এই ফুল, জায়গা ঠিক করতে করতে আমাদের এখন অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে ওই দেখো ডেইলি কাজ চলছে কিন্তু জায়গায় কমপ্লিট করে পাচ্ছি না। সত্যি এই কাজ মানে খুব কঠিন। এই ফুল গাছ দুটি কি ফুল যেন কয়? এগুলো স্টিকের মতন হবে। হ্যাঁ, সেরকম স্টিকের মতন হবে। একই রকমের দুটি আনলি যে, দু রকমের দুটি আনতে পারলি না? একই রকম দুটো নিয়ে এলে, এটা লাল নিয়ে আসতে, এটা অন্যরকম নিয়ে আসতে। খেয়াল করে এরকম ব্যাস, চারটে হলো। পরিষ্কার করতে এই আমরা গাছের কিছু ডাল কেটে আমি একটু পরিষ্কার করে দিলাম। সেই পাতাগুলো একটু পরিষ্কার করছে, কারণ গাছটা খুব ভালো। তাই একটু আলো বাতাস যাতে ঢোকে একটু ছেটে দিলাম। এইখানে তোমার মেথি শাক লাগানো হয়েছে, টক পালন লাগানো হয়েছে, আর ওইদিকে মূলো লাগানো হয়েছে। এগুলো বাইরে দিয়ে দিতে হতো, এইদিকে করে, তাইলে জিনিসটা ভালো হতো। এতদিন ধরে যেটা বলছিলাম যে দাদা আসবে, এসে এখানটা আমার জায়গা দেখবে, জায়গা দেখে ছক করবে, ছক করার পর আমার ফুলের গাছ আসবে। তো দাদা খাতা কলম নিয়ে বসে পড়েছে। ছক হচ্ছে নাকি? সব ছক হচ্ছে। হ্যাঁ, এটা করতে গেলে খুব চিন্তা ভাবনা করে করতে হয়, তো উল্টোপাল্টা করে দিলে খুব শোয়া আসবে না। হ্যাঁ, এবারে দাদা চাইছে যে এই জায়গাটা একটা সৌন্দর্য গড়ে তোলার জন্য দাদা ওনার কাজ ফেলে দিয়ে আমার এখানে এসে আমার ছকটা করে দিয়ে যাচ্ছে। আর এই যে জায়গাগুলো কমপ্লিট আমার হয়ে গেছে, এবারে দাদা চারা পাঠাবে, সঙ্গে লেবার পাঠাবে, গাছ আমার লাগানো কমপ্লিট হবে। তো যা যা লাগবে দাদা লিখে নিয়ে যাচ্ছে, কত চারা লাগবে, কোন জায়গায় কত লাগবে, ছকটা সমস্ত কিছু লিখে নিয়ে যাচ্ছে। সেই আন্দাজে চারা আসবে। কেমন হয়েছে? খাওয়ার মতো হয়েছে? একটা কেটে খান, খেলেই তো বুঝতে পারবেন। একটু পাকবে না? চরম মিষ্টি। আর এই জাম গাছটা যে দিছিলেন, জাম কবে হবে? এবার হবে। কি করবো, কিছু ছাটাছাটি? না, বিশ্বাস কর না, বলি তা বিশ্বাস কর না, হবে যে মিথ্যা কথা বলছে। না, এইবারে এই যে এইটা যেটা হয়েছে এ তো একদম সচক্ষে। এবার এটা যদি মাটিতে থাকে, আর এখানে ওটা এখন দিয়েছি। এখানে এখন দিয়েছেন। হ্যাঁ, এটা তো আমলকি। এটা আমলকি। হ্যাঁ, আমার গাছ। হ্যাঁ, সবই তো আপনার। এত বড় হয়ে গেছে। হ্যাঁ, এটাও সবই এখানে যা গাছ আছে সব আপনার ওইখানকার। কয়দিন এই আতাটা এবার ধরার কথা? ফুল হয়তো ঠিক না? না, ঠিক আছে, ফুল ওই ফুল না। এরপরে যখন এটা আমি ই করে দেবো না, তারপরে এখান থেকে তুলে আমি মাটিতে লাগবে। দিলে ফল বন্ধ হয়ে যাবে, এখন ফল আসছে। হ্যাঁ, এই গাছগুলো খুব ভালো, যে এবার কমলা আসবে, এখন পাতা ভরে যাবে। হ্যাঁ, এখন পাতা ঝরে যাবে। ও আমি ভাবছি এটা রোগ এসছে। না, পাতা ঝরে যাবে। হ্যাঁ, পাতা ঝরে গিয়ে ডাটা বেরিয়ে যাবে, তবে গিয়ে ফুল দেবে। আচ্ছা, জোর এখন ঠিক আছে। শীতে সব এই গাছের পাতা এমনি ফেলে দেবে, পাতা ফেলে দিয়ে ডাটা না বড়টা না। আরে এইটা সেই যে কি লেবু দিলা, এটা বাতাবি। কবে হবে? টাইম এসে গেছে। হ্যাঁ, টাইম এসে গেছে। গ্রোথ কিন্তু ভালো আছে, রং ভালো আছে, ওই জন্য তো ফল নেই। ও, যখন গাছের জোর থাকে কোনো দিন গাছে ফল দেবে না, গাছের জোর কমবে তবে গাছে ফল আসবে, এটা সিস্টেম। এই গাছ মাটিতে দেবেন 3 বছর লেট করিয়ে দেবে।
তো বাড়বে, আর যখন বাড়বে তখন কোনোদিনই ফুল ফল দেয় না, এটা গাছের ধর্ম। আচ্ছা ওর ম্যাচুরিটি হবে তারপরে। টবে কেন, টবে এই কারণে ফল দেয়, আপনি সার দিলে তবে ও পাবে, না দিলেও আনার ক্ষমতা নেই, জল দিলে তবে পাবে, না দিলেও ক্ষমতা নেই। মাটি থেকে আপনার কথা শুনবেন নাকি? না ও ঠিক ওর খাবার ওর শিকড়ও কতদূর চালিয়ে দেবে, যতদূর আছে খাবারও ততদূর থেকে টানবে। ঠিক ঠিক জল যতদূর নিচে আছে ও শিকড় মেরে দেবে, তবে কি করে করবে? যার জন্য ওই গাছে ফল আনতে গেলে খুব কঠিন, টবের গাছ যা বলবো তাই শুনবে, মাটির গাছে কোনো কারিগরি খাটবে না। আচ্ছা তাহলে তোমার এই যে যত আমার জায়গার হিসাব কষা হয়ে গেছে? দারুণ পেতে, সত্যিই ভালো। আপনারই তো গাছ। আমার গাছ হলো, আমি তো ফল ধরা অবস্থায় বিক্রি করি না, না আমি তো ছোট চারা, এইটুকু চারা দিয়েছি। হ্যাঁ 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 কি হবে না হবে সেটা, এবং প্রত্যেকটা গাছে ফল হয়েছে না। প্রত্যেকটা গাছ হয়েছিল, আমি তো যে রোগটা এসে মরে গেল, যে কি রোগ হলো আমি বুঝতে পারলাম না। এরপরে যখন যে কোনো জিনিস দাম দিয়ে কিনলে তার একটা রেজাল্ট আলাদা আছে। আমার কাছে 20 টাকারও চারা আছে, 100 টাকারও পেঁপে আছে। হ্যাঁ 100 টাকার পেঁপের দাম শুনলে লাভ মেরে চলে যায়। 1 কিলো পেঁপের দাম কত? এই পেঁপে পাবে ও? না সেটা ঠিক, যদি আমরা কিছু পয়সা বেশি দিয়ে যদি চারাটা কিনি, আমরা অরিজিনাল চারা পাই আর অরিজিনাল ফলটাও পাই। আপনি মৌসম্বিটার কথা চিন্তা করুন না, এই মৌসুম্বিটা বাজারে এত মিষ্টি মৌসম্বি পাওয়া যায় না। না 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 পাওয়া যায় না, এই চিনির মতন মিষ্টি খেলাম তো সেদিনকে। আর একটু হলুদ হয়ে যাক। তাহলে আপনার সব হিসাব বুঝে হ্যাঁ, নিলেন, আমার- কবে লোক পাঠাচ্ছেন? পরশুদিন চারা সহ? চারা সহ। আমি তো বাড়ি থাকতে পারবো না। আপনার থাকার দরকার নেই তো। বেশ, ঠিক আছে ঠিক আছে। ভাগনা আসি। সারাদিন তোমার ডিউটি আমার গাছ চারা আর ফুল গাছ খালি পায়রা দেয়া, এই পায়রায় না খায়। এই তো পায়রাতে খেয়ে সাফাই করে দেবে সব। কি আর বাড়িতে ওই জীবন বেঁচে, হ্যাঁ বেঁচে দেবো। এই ফাঁকা করে আবার সার মাটি দিয়ে ভালো করে আবার এই মাটিটাকে একসঙ্গে আবার গোবর সার, আবার এসে হাড়ের গুঁড়ো টুড়ো সব পাইল করে আবার নতুন করে চারা বসবে সব। গেল বছরকার মাটি তো একটু চুন দিয়ে ভালো করে পাইল করে রেখে দেবো। আর ওখান থেকে সমস্ত আমার 35 কেজি না 40 কেজি জৈব সার সমস্ত কিছু আসছে, এর সাথে পাইল করে আবার এইগুলো টবগুলা আবার সুন্দর করে লাগাবো। দাও পাইল করো। চলো দেখি। সমান আবার কততে অভিনয় কি গুলো এই সোজা এই সোজা এই যে এইখান থেকে তুই ওকে টানবি নাকি? তুইও টানবি নাকি? এই খালটা বন্ধ করতে বলছে না? চলো ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও, তুই দাঁড়া। হ্যাঁ এইখানটার মাটি দাও, হ্যাঁ এইখানটার মাটি দাও, বাস এইটা তো হয়ে যাবে। দাঁড়া আমি ধরো। হ্যাঁ চলো 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 দেখো এখানে তো ভালো পেঁপে। হ্যাঁ এইটা এদিক দিয়ে টেন দেবো। এদিকে লাগাবো নাকি? এদিকে লাগাবো নাকি? সবই লাগাবো সমান। এটা কোথায়? এই খেপে হ্যাঁ ঘুরে যাও তুমি এদিকে। এই ঘুরে যাও। হ্যাঁ চলো 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 চলো। খাওয়া দিলে নাকি পুকুরে? খাবার দিলাম, জল দিলাম, কটা খেয়ে দিয়ে এসে অল্প একটু কাজটা করে সারলাম। তো আজকে সকাল থেকে একভাবে এই গাছ লাগানো পর্ব নিয়ে প্রচণ্ড পরিশ্রম করলাম। এখন পুকুরে খাবার দিলাম, খাবার আরো কটা দিতে হবে, শেষ হয়ে গেছে, অনেকক্ষণ খাবার দিলাম।
কালকে তো গাছ লাগাতে আসবে, আর আজকে যে টবগুলো সব ধোয়া হচ্ছে। ভালোই পরিষ্কার হয়ে গেছে বলো মামা? হ্যাঁ, এই যে এইগুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো সব ধুয়ে এনে এখানে রেখেছি। আর ওই যে ওখানে কিছু ধোয়া আছে, আর এই কটা ধুলে হয়ে যাবে। আর এদিকে মাঠে পুরো কাজ চলছে, এখন ওই যে পুরো মাটি লেভেল করা হচ্ছে, কালকেই গাছ লাগাতে চলে আসবে। তোমার এদিকে কাজ কর দূর? এগুলো হালকা হালকা ভিজিয়ে দিলে হতো না, সকালবেলা শুকিয়ে যেত। আর এই মাঠটা রেডি, সব রেডি হয়ে গেছে, কালকেই গাছ লাগাতে চলে আসবে। এটগো তুই কি আমাদের সঙ্গে কাজ করবি নাকি টগো? হ্যাঁ রে, টপের মাটি সব ঘষা মাজা কমপ্লিট, জল দিয়ে দিচ্ছে। সময়টা এখনো আসে নাই, একটু পরিয়ে থাকতো, একটু একটু এটা হচ্ছে গিয়ে কি কয় জঙ্গল ছিল, একটু একটু পরিচর্যা করে যদি এটা শাক পাতা খাওয়া যায়, সেই চেষ্টা। এটা এটা তো ফাইনাল চেষ্টা না। চলুন আজকে জামাইপুরে এখানে কিছু শাক সবজি, কিছু বেগুন গাছ, কিছু লঙ্কা গাছ, এই বছরটার মতন কোনো রকমভাবে কিছু মাটি ফেলে কোনো রকমভাবে সোজা করে একটু জলে ছিটিয়ে দিয়ে একটু সমান টমান করে কিছু শাক সবজি, কিছু বেগুন গাছ, কিছু লঙ্কা গাছ, দুই একটা করে ফুল গাছ হয়তো লাগালে লাগাতে পারি, আর না লাগালে ফুল গাছ না লাগাতে পারি। কিন্তু এখানে আমি চাই জামাইবাবুরা বাজার যাওয়া না লাগে, টুকিটাকি শাক সবজি, বেগুন টেগুন, লঙ্কা টঙ্কা যদি এখান থেকে হয়ে যায় তো অনেকটা সেভ হবে। সেই জন্য আমরা আজকে বেশ কিছুদিন ধরেই জামাইবাবু পরিশ্রম করছে একা একা। আজকে আমি এসে সব ঠিকঠাক করে টরে দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেওয়ার পরে 2-3 দিন পরে ভালো করে কোপ দিয়ে তারপরে সব কিছু আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট করে ফালি করব। এক একটা জিনিস ওই ফালিতে ফালিতে থাকবে, প্রায় 8-10 রকমের, তাই না? যাই হোক, যেভাবে জায়গাটার পরিস্থিতি ছিল সেই জায়গাটারে যাই হোক পরিষ্কার করে সংস্কার করে যাকে দেখার মতন বানাইছি। তো সামনে আরো আপনারা দেখতে পাবেন, ছোট্ট হলেও মানুষ সাজিয়ে রাখলে সেটাই মন্দির হয়, কি ভাই? হয় না? সুন্দর করে সাজাবো আর দেখতে থাকো। তা শুনুন, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। এখানে অনেক কাজ আছে, কাজগুলো করি, ততক্ষণে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। এখন কি এডিট করে ছাড়বে। তো সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর কর্মজীবনে সবাই ব্যস্ত, আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।